শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে রবিবার 6 তারিখ আর এখন বাজে 10টা। তা এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে উঠেছি আজকে প্রায় 8:30 9টা এরকম হবে। সকালবেলায় কর্তা বেরিয়ে গেছে, কালকেই বলেছিল সকালে যাবে। তা রান্নাবান্না কিছুই এখনও শুরু করিনি। ও চাও খায়নি, ও স্নান করে মুখ টুক ধুয়ে বেরিয়ে গেছে। তা আমাকে ডাকেও নি, জানি না কখন বেরিয়ে গেছে। ছেলে দরজা বন্ধ করে দিয়েছে। তা আমি উঠে দেখছি যে ও বেরিয়ে গেছে। তা আমি উঠে আমার মতো করে সকাল থেকে কাজ করছি। চা খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে। আর সকাল থেকে দেখুন কেমন ঘামছি, কপাল টপালে সব ঘাম, দরদর করে ঘামছি। আসলে পাখাটাও বন্ধ, প্রচণ্ড গরম লাগছে। এখন এসছি এই বিছানার চাদর টাদরগুলো তুলবো, কাচতে হবে। আর রান্নারও মাছ বের করেছি, রান্না করব, কালকেরও কিছু রয়েছে। তা শুরু করেছি। এখন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি করি সকাল থেকে। এখন বালিশের ওয়ার, এই চাদর টাদর এগুলো সব পাল্টাচ্ছি, ভিজিয়ে রেখে আসব। তারপরে রান্নাঘরে আসব কাজ করতে। টিফিন আর আজকে বানাবো না, খাবো না, কখন করব কখন বানাবো। তা এখন এগুলো চাদর টাদরগুলো পাল্টে নিই, তারপরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই যে চাদর টাদর সব পাল্টে নিলাম, বালিশের ওয়ার আর কোলবালিশের ওয়ার সব পাল্টে দিয়েছি। এখন যাব কলপাড়ে, এগুলো সব ভিজিয়ে রেখে আসব। এসে তারপরে রান্না করব, রান্না করে স্নানের সময় ওগুলো সব কাচবো। তাহলে এখন রাখছি, যাই ওগুলো সব ভিজিয়ে আসি, আবার পরে আসছি। চলে আসলাম রান্না করতে, ওই বাইরের কাজ সব সেরে এসেছি। এই যে মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছটা কি মাছ আমি ঠিক মতো জানি না, আপনারা জানলে আমাকে জানাবেন তো বন্ধুরা। কি মাছ এটা, কোনোদিন খাইনি আমি। এই মাছটা করব বেগুন দিয়ে। আর এখানে এই যে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই দিয়ে পাতলা ঝোল করব। আর আজকে আর কিছু রান্না করব না, কালকে ডাল তরকারি রয়েছে। গরমে আর ভালো লাগছে না, অনেক বেলা হয়ে গেছে, সকালেও কিচ্ছু খাইনি। ঠিক আছে, মাছটা রান্না করে নিই। ভাতও এই যে বসিয়েছিলাম, অর্ধেক হয়েছে, আর একবার বসিয়ে দেবো। তারপরে ঘরটর মুছবো। এই যে রান্নাঘরে রান্নাটা সেরে ঘর মুছে তারপরে কাছাকাছিও আছে বাইরে, তারপরে স্নান করে নেব। তাহলে রান্নাটা বসিয়ে নিই। আপনারা কি মাছ ওটা একটু আমাকে জানাবেন তো। আমি কোনোদিন এই মাছ দেখিও নি, রান্নাও করিনি, খাইও নি। ঠিক আছে, তাহলে রাখছি, রান্নাটা সেরে নিই। এখন বেজে গেছে 11টা, অনেক বেলা হয়ে গেছে। বাইরে সমস্ত জামাকাপড় ভিজিয়ে আসলাম, বাসন টাসনও অর্ধেক মেজে নিয়ে এসেছি। ঠিক আছে, রাখছি, পরে আসছি। বন্ধুরা, রান্না করতে করতে এদিকে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। এই ঝাড় দিয়ে নেব, তারপরে ঘর মুছবো। সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, তা এখন মোছার আগে আরেকবার না ঝাড় দিলে তো হয় না। এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওইদিকে রান্নাটাও কমপ্লিট করছি। একসাথে না করলে পারবো না, এমনিতে বেলা হয়ে গেছে তো। তারপরে কাঁচা ভিজিয়ে এসছি, অনেক বেলা হয়ে যাবে। এই ঝাড় দিয়ে নিই। এখন যাবো ছাদে জামাকাপড় মেলতে। আর এই যে গুগলু আছে, ওকেও নিয়ে যাচ্ছি, আর এই জামাকাপড়ও মেলে আসবো।
এই যে গুবলুর অবস্থা, রোদ্দুরে বেশিক্ষণ থাকতেই পারে না ও। এখন জামা কাপড় মেলে দিয়েছি, এই যে সব মেলে দিয়েছি জামা কাপড় এখানে। এবার যাব ফুল তুলতে, ফুলগুলো তুলে তারপরে চলে যাব ঘরে। বেশি ফুলও ফোটেনি গাছে, এই কটা ফুলই আছে, এগুলো তুলে নিই। এদিকে একটা জবা ফুল আছে, তোলা হয়ে গেল ফুল। প্রচণ্ড রোদ্দুর, আর দাঁড়ানো যাচ্ছে না, সব খাকা করছে রোদ্দুর আর রোদ্দুর। এবার ঘরে চলে যাব। গুড আফটারনুন বন্ধুরা, এখন চলে আসলাম স্নান করে পুজো করে, এখন খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি, তা খেয়ে নিই। ছেলের খাওয়া হয়ে গেছে, তা আমি এখন খাবো আর গুবলুকে খেতে দেবো। এই যে গুবলুর ভাত নিয়েছি, গুবলুকে ভাত দেবো হচ্ছে এই মাছ ভাজা দিয়ে, ওকে ভাতটা মেখে দেবো। আর আজকে রান্না বলতে আমাদের হচ্ছে এই যে মাছের ঝোল করেছি, আর কিচ্ছু আজকে রান্না করিনি, মাছের ঝোল আর এই ভাত আর এই বড়া করেছিলাম কালকে, সে একটু ছিল, আজকে আবার একটু করে নিলাম। আর এই ডাল আর তরকারিটা কালকে, তাই এই দিয়েই খেয়ে নেব। আর গুবলুর ভাতটা আগে দিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা আপনাদের সাথে আসছি। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 9টা বাজে, আর আজকে 7 তারিখ সোমবার। কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, তা আজকে এসেছি ব্লগটা শেষ করার জন্য সকালবেলা। তা আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সকালবেলা আজকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিয়েছি, রান্নাবান্না এখনও শুরু করতে পারিনি, কর্তামশাই বেরিয়ে গেছে, তা কখন যাব তাও জানি না, কারণ শরীর মন কিছুই ভালো নেই, শুয়ে আছি দেখতেই পাচ্ছেন। আর আজকে ব্লগটা এখানেই শেষ করব, এবার পরের ব্লগ কখন শুরু করব সেটাও বলতে পারছি না। তাহলে আজকের মতো টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।